চীন, পাকিস্তান ও বাংলাদেশের জোট নিয়ে বেশ আতঙ্কে আছে ভারত। ভারতের সাথে চীন ও পাকিস্তানের শত্রুতার সম্পর্ক বহুদিনের। আবার রাজনৈতিক পালাবদলে বাংলাদেশের সাথেও ভারতের সম্পর্ক খুব সুবিধার যাচ্ছে না। ফলে চীন পাকিস্তানের সাথে বাংলাদেশও ভারতের শত্রু তালিকায় নাম লিখিয়েছে। আবার এই তিন দেশের সাথেই ভারতের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত। বিশেষজ্ঞরা মনে করছেন এই তিন দেশের জোট ভয় ধরিয়েছে ভারতের মনে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের জোট নিয়ে ভারতের আতঙ্ক প্রকাশ করেছেন খোদ ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। গত মঙ্গলবার দিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে এই জোটকে ভারতের হুমকি হিসেবে সতর্ক করেন তিনি। পাকিস্তান ভারতের চিরশত্রু দেশ হিসেবেই বিবেচিত। আবার চীনের সাথেও বৈরিতার সম্পর্ক ভারতের। এমনকি ভারতের সাথে এই দুই দেশের সীমান্তেও সর্বদা উত্তেজনা বিরাজ থাকে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এতদিন বেশ ভালো থাকলেও গত বছর বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে এখানেও সম্পর্কের ভাঙন শুরু হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য একাধিক চিঠি দিলেও এর কোনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। ভারতের এই আচরণকে ভালোভাবে নেয়নি বাংলাদেশ। ভারতকে সতর্ক করে অনিল চৌহান বলেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অপরের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে চীনের এক আয়োজনে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন, যা এই তিন দেশের নতুন কৌশলগত নৈকট্যের ইঙ্গিত দেয়। চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশ এখন চরম অর্থনৈতিক সংকটে ভুগছে, আর সেই সুযোগে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তারের ক্ষেত্র তৈরি করছে। বিশেষ করে চীন ঋণ কূটনীতির মাধ্যমে এ অঞ্চলে তার প্রভাব বৃদ্ধি করছে, যা ভারতের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। চৌহান আরও বলেন, ঘন ঘন সরকার পরিবর্তন এবং আদর্শচ্যুতি এই দেশগুলোকে অস্থিতিশীল করে তুলছে, যা সরাসরি ভারতের কৌশলগত নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ, এই ঘটনাগুলো ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর নেতিবাচক ছাপ ফেলেছে। ফলে চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে, তা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান সংঘাতে চীনের ভূমিকা স্পষ্ট নয়। তিনি বলেন, এই সংঘাতের সময় উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে পাকিস্তান তাদের অধিকাংশ অস্ত্রই চীন থেকে সংগ্রহ করেছে বলে জানা যায়। পাশাপাশি সংঘাতকালীন সময়ে চীনের উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদিও চীন কিভাবে পাকিস্তানকে সহায়তা করেছে তা সরাসরি বলেননি চৌহান, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় চীনের আগ্রাসী কৌশলকে নিয়ে গভীর উদ্বেগ তার বক্তব্যে স্পষ্ট ছিল। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী এবং কূটনীতিকরা এখন আরও সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উপমহাদেশের নতুন ভূরাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় তা ভবিষ্যতই বলবে।